উল্টো পাল্টা বলে ঠেট দিচ্ছিস। আমি কাউকে ঠেট দেব না। তোর নামে কিন্তু আমি বড় বাবুকে দিয়ে এফআইআর করিয়ে দেবো। আমি কালীবাড়ি দিবা, তুই আমাদের কাছে কি টাকা পাবি? কালীবাড়ি ছোট দুর্গা মন্দিরের পাশে মন্দিরটা 1 টাকাও দিয়েছেন? কোনটা? কালীবাড়ি দুর্গা মন্দিরের পাশে ছোট মন্দির, ছোট দুর্গা মন্দিরের টাকা হয় নাই, তোর হিসাব হবে নিবি। কালীবাড়ি কি চলে গেল নাকি? আমরা লেবার মিস্ত্রি খাটাইয়ে আপনি বলুন, তোর সেই টাকার কথা কি এখন মনে পড়লো? যে ভোটের হেরে যাওয়ার কালীবাড়ির কি আছে? কতদিন বলেছি আপনাকে পয়সা দেওয়ার কথা, আপনি দেননি। না সুযোগ পেয়ে লোককে চমকাচ্ছি। সুযোগ আমি চমকাইনি কাউকে। না আমরা বাড়িঘর ছেড়ে চলে গেছি। আমি কাকে চমকালাম? শুভকে উল্টো পাল্টা বলছি। আমি উল্টো পাল্টা বলেছি কি? আপনি ভয়েস রেকর্ডিংটা দেখুন ওর কাছে। আমিও বিজেপির নেতা এখন, তুই সেটা ভাইরাল একটি অডিওতে তৃণমূলের পরাজিত প্রার্থী বলছেন যে তিনি এখন বিজেপি নেতা, আর এই নিয়ে এখন সরগরম বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র। আর এই বিধানসভার পরাজিত তৃণমূল প্রার্থী খোকন দাসের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যদিও এই অডিও ক্লিপের সত্যতা কিন্তু যাচাই করেনি জি24 ঘন্টা। এই অডিও ক্লিপে এক দুর্গা মন্দিরের কাজের জন্য টাকা না দেওয়া নিয়ে খোকন দাসের সঙ্গে এক নির্মাণ শ্রমিকের ঝামেলার সেই কথোপকথন ধরা পড়েছে, যেখানে খোকন দাসকে বলতে শোনা যাচ্ছে যে সুযোগ বুঝে এখন চমকাচ্ছেন ওই নির্মাণ শ্রমিক। পাল্টা তাকে বলতে শোনা গিয়েছে যে তিনি এখন বিজেপির নেতা। যদিও পরে এই ঝামেলার কথা স্বীকারও করে নিলেন, নিজেকে বিজেপি নেতা বলেননি বলে দাবি করছেন খোকন দাস। আমরা শোনাই আপনাদেরকে। এই লোককে উল্টো পাল্টা বলে ঠেট দিচ্ছিস। আমি কাউকে ঠেট দেব না। তোর নামে কিন্তু আমি বড় বাবুকে দিয়ে এফআইআর করিয়ে দেবো। আমি কালীবাড়ি দিবা, তুই আমাদের কাছে কি টাকা পাবি? কালীবাড়ি ছোট দুর্গা মন্দিরের পাশে মন্দিরটা 1 টাকাও দিয়েছেন? কোনটা? কালীবাড়ি দুর্গা মন্দিরের পাশে ছোট মন্দির, ছোট দুর্গা মন্দিরের টাকা হয় নাই, তোর হিসাব হবে নিবি। কালীবাড়ি কি চলে গেল নাকি? আমরা লেবার মিস্ত্রি খাটাইয়ে আপনি বলুন, তোর সেই টাকার কথা কি এখন মনে পড়লো? যে ভোটের হেরে যাওয়ার কালীবাড়ির কি আছে? কতদিন বলেছি আপনাকে পয়সা দেওয়ার কথা, আপনি দেননি। না সুযোগ পেয়ে লোককে চমকাচ্ছি। সুযোগ আমি চমকাইনি কাউকে। না আমরা বাড়িঘর ছেড়ে চলে গেছি। আমি কাকে চমকালাম? শুভকে উল্টো পাল্টা বলছি। আমি উল্টো পাল্টা বলেছি কি? আপনি ভয়েস রেকর্ডিংটা দেখুন ওর কাছে। আমিও বিজেপির নেতা এখন, তুই সেটা আমরা শুনলাম ভাইরাল কথোপকথন। আরো বিস্তারিতভাবে জানবো, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরূপ লাহা। অরূপ, পরে এই ঝামেলার কথা স্বীকার করে নিলেও নিজেকে যে বিজেপি নেতা তা তিনি বলেননি, এমনই দাবি করছেন খোকন দাস। দেখো, একদম সরাসরি ওটা বলেননি, তিনি কার্যত এড়িয়ে গেছেন। যখন গতকাল জেলা শাসকের দপ্তরে তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল আসে, যে ভোট পরবর্তী যে হিংসা হচ্ছে জেলায়, কোথাও পার্টি অফিস দখল হচ্ছে, কোথাও তৃণমূল কংগ্রেসের বাড়িঘর ভাঙচুর হচ্ছে কর্মীদের, তখন খোকন দাস বলেন যে হ্যাঁ, ওই আমরা ওখানে কঙ্কালেশ্বরী কালী মন্দিরের পাশে যে মন্দির হয়েছে সেখানে বেশ কিছু লেবার মিস্ত্রি কাজ করেছে। যখনই তাকে বলা হয় যে আপনি কি বলেছেন যে আপনি এখন বিজেপির নেতা, তখন কার্যত তিনি প্রেসকে এড়িয়ে, সংবাদ মাধ্যমকে এড়িয়ে গাড়িতে চেপে পড়েন। অর্থাৎ তিনি হ্যাঁ বা না পুরোপুরিভাবে প্রকাশ্যে বলেননি। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেমন শোরগোল পড়েছে জেলার রাজনৈতিক মহলে, তেমনি তৃণমূল কংগ্রেসের যে জেলা শীর্ষ নেতা তারা যথেষ্ট বিড়ম্বনায় পড়েছেন। তারা বেশ কয়েকজন নেতার নাম না করেই বলেছেন যে সুখের সময়ে তখন তৃণমূলের নেতা, তৃণমূলের বিধায়ক, আর যখন দুর্দিন পড়বে তখন সে অন্য দলের নেতা থাকবে, এটা কিন্তু মোটেই কাঙ্ক্ষিত নয়। কারণ তিনি বর্ধমান দক্ষিণে বিধায়ক ছিলেন, তার স্ত্রী বর্ধমান পৌরসভার ডেপুটি চেয়ারম্যান। অর্থাৎ ক্ষমতার যে একদম কেন্দ্রে তারা ছিলেন বা এখনও আছেন, সেটা কিন্তু বলার একদম ঘটনা সত্যি। তারপরও তিনি কি করে বললেন যে আমি বিজেপির নেতা? কেন বিজেপির নেতা? এই ঘটনাটা প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন কিছু মন্তব্য করা হয়নি, বিজেপির পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে এরকম কোনো নেতা আমাদের দরকার নেই, আমরা এরকম কোনো নেতাকে এখনো পর্যন্ত আমরা দলে নিইনি। অর্থাৎ বিজেপি যখন পরিষ্কার বলে দিচ্ছে যে আমরা কোনো নেতা দরকার নেই, তখন খোকন দাস কী করে বললো আমি এখন বিজেপির নেতা? এই ঘটনায় যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে শাসক তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারা পরিষ্কার জানিয়েছেন যে আমাদের কাছে খোকন দাস যে বিজেপি চলে গেছে এরকম কোনো ব্যাপার নয়। গতকাল যে জেলা শাসকের দপ্তরে যাওয়া হয়েছিল সেখানেও খোকন দাস উপস্থিত ছিলেন। সৌমি, একেবারে ধন্যবাদ তোমাকে। আর এদিকে নিজের পক্ষে কি সাফাই দিয়েছেন খোকন দাস? কোন একটা রাজমিস্ত্রি এতদিন কিছু বলে নাই, এখন বলে যে আমরা এখানে টাকা পাই। তা আমি বললাম সেটা কি বিজেপি জেতার পর টাকার কথা মনে হলো? হিসাব না করলে আমরা কি করে বুঝবো? এত বড় ট্রাস্টে আমি বলেছি যে তাহলে পুলিশকে জানাচ্ছি। তুমি হুমকি দিচ্ছ এখন ক্যান্ডিডেটের সামনে, তুমি ট্রাস্টের নামে আমাদের বদনাম করে বেড়াচ্ছ। দেখা যাচ্ছে আপনি বলছেন যে ওটা আমি বিজেপির নেতা।
এটা আমি জানি না এটা কি বলেছি, এটা আমি বলতে পারি না। বিজেপির নেতা, আমি বিজেপির নেতা বলবো। আমরা শুনলাম সাফাই দিচ্ছেন খোকন দাস, তবে আরো একবার শুনবো সেই ভাইরাল ভিডিও। এই লোককে উল্টো পাল্টা বলে ঠেট দিচ্ছিস, আমি কাউকে ঠেক দেব না। এখনই তোর নামে কিন্তু আমি বড়বাবুকে দিয়ে এফআইআর করিয়ে দেবো। আমি কালীবাড়ি দিবা, তুই আমাদের কাছে কি টাকা পাবি? কালীবাড়ি ওই ছোট দুর্গা মন্দিরের পাশে মন্দিরটা 1 টাকাও দিয়েছেন? কোনটা? কালীবাড়ি দুর্গা মন্দিরের পাশে ছোট মন্দির, ছোট গেটের পাশে। দুর্গা মন্দিরের টাকা হয় নাই, তোর হিসাব হবে নিবি। কালীবাড়ি কি চলে গেল নাকি? আমরা লেবার মিস্ত্রি খাটাইয়ে লেবার মিস্ত্রির পয়সা কি করে বাকি রাখবো? আপনি বলুন। তোর সেই টাকার কথা কি এখন মনে পড়লো? যে ভোটের আমি তো হেরে যাওয়ার কালীবাড়ির কি আছে? কতদিন বলেছি আপনাকে পয়সা দেওয়ার কথা, আপনি দেননি। না সুযোগ পেয়ে লোককে চমকাচ্ছিস। সুযোগ আমি চমকাইনি কাউকে। না, আমরা বাড়িঘর ছেড়ে চলে গেছি। আমি কাকে চমকালাম? আমি শুভকে উল্টো পাল্টা বলছি। আমি উল্টো পাল্টা বলেছি কি? আপনি ভয়েস রেকর্ডিংটা দেখুন ওর কাছে। আমিও বিজেপির নেতা এখন, তুই সেটা আপনি এই লোককে উল্টো পাল্টা। আর এই নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাই আপনাদের। আমরা পরিষ্কার করে বলতে চাই যে কোন তৃণমূলী হারমার, কোন তৃণমূলী অত্যাচারের প্রতিরূপ চোখ তুলে কথা বলবার যে সাহস দেখাচ্ছেন, আমরা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে সতর্ক হয়ে যান। আমরা শুনলাম স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য। এই যে ভাইরাল অডিও ভাইরাল হচ্ছে তা কিন্তু জি24 ঘন্টা তার সত্যতা যাচাই করেনি। এখানে তৃণমূলে পরাজিত প্রার্থী তিনি বলছেন তিনি বিজেপি নেতা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, তৃণমূলের পরাজিত প্রার্থী খোকন দাস তিনি বলছেন তিনি বিজেপি নেতা। একটি ভাইরাল অডিও ভাইরাল হয়েছে, সেখানেও বলতে শোনা যাচ্ছে মন্দির নির্মাণের টাকা নিয়ে তাদের মধ্যে ঝামেলা। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? 4 তারিখের পর থেকে আমাদের পার্টিতে কোনো জয়েনিং নেই, স্থগিত আছে। কোন রকম নেতা কেউ তৎকাল বিজেপি বলে নিজেকে পরিচয় দিলে তিনি বিজেপি নন, জনসাধারণ এর থেকে দূরে থাকুন। আমরা আমাদের দলীয় কর্মীদেরও এই একই কথা বলেছি। আমাদের পার্টির যিনি রাজ্য সভাপতি, সম্মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য, তিনি বলেছেন, বারংবার বলেছেন, আমরা আমাদের পক্ষ থেকে আমি প্রধান মুখপাত্র হিসেবে প্রেস করে এই বার্তা দিয়েছি 5 তারিখে যে আমাদের পার্টি এই ধরনের তৎকাল বিজেপিকে এন্ডোর্স করে না। বিজেপির পতাকা ধরে ফেললেই 4 তারিখের পরে বিজেপি নন, তিনি যত বড়ই নেতা হন, যিনি হন না কেন, বা আমাদের পার্টির কোনো পদাধিকারীও এখন যদি কারোর হাতে পতাকা ধরিয়ে দেন, তিনিও সেই পতাকা ধরিয়ে দিলেই বিজেপিতে জয়েন করা, যোগদান করা হলো না, তিনি বিজেপি নন। এরপরে যে যা বলছেন নিজেদের দায়িত্বে বলছেন, যদি এরপরে প্রশাসন ব্যবস্থা নেবে। খুব শিগগিরই প্রশাসনের তরফ থেকে একটা হেল্পলাইন নাম্বার আসছে। কেউ যদি নিজেকে এরম ভাবে তৎকাল বিজেপি বলে পরিচয় দেন, তাহলে প্রথম কাজ হবে ওই এলাকার বিজেপি কর্মীদের তাকে খুঁজে বার করা, চিহ্নিত করা, প্রশাসনের কাছে নিয়ে যাওয়া বা এই কমপ্লেন প্রশাসনকে দেওয়া। আর দ্বিতীয়ত, কেউ দেবেন না, সবাইকে বিজেপি করতে হবে এরকম কোনো কেউ বলেনি। এই কাজ যেটা হচ্ছে বিভিন্ন জায়গায়, যে জিনিসে বিজেপি বিশ্বাস করে না, বিজেপির সিস্টেমে যা নেই, ছাত্র ইউনিয়ন বিজেপির নেই, মানে আমাদের শ্রমিক সংগঠন ইউনিয়ন, রাজনৈতিকভাবে শ্রমিক সংগঠন করা, এটা বিজেপি বিশ্বাস করে না। বিজেপির বিচারধারা এটা পরিপন্থী। সুতরাং এগুলো চলবে না। যারা করছেন তারা মিথ্যাচার করছেন, ভুল করছেন, অন্যায় করছেন। ধন্যবাদ আপনাকে দেবজিৎ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।